ইফতার স্পেশাল ৬টি শরবত রেসিপিতে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রমজান মাস, আর এই রমজান মাসে ইফতার বা সেহরিতে সবথেকে গুরুত্বপূর্ণ খাবারটি হলো শরবত। ইফতারে যত ধরনেরই খাবার থাকুক না কেন, শরবত না হলেই চলেই না। আর সারাদিন রোজা রেখে হেলদি এবং স্বাস্থ্যকর শরবত খাওয়া শরীরের জন্য খুবই প্রয়োজন। তাই আজকের ভিডিওতে ৬টি শরবতের রেসিপি শেয়ার করব। আশা করি ইফতারে এই ৬টি ঠান্ডা ঠান্ডা শরবত হলে দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো চলুন দেখে আসি ৬ ধরনের শরবতের রেসিপি। তৈরি করে দেখাবো শরবতে মহব্বত বা মহব্বতকে শরবত রেসিপি। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায় এই রেসিপিটা। এখানে আমি একটি পাত্রে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি করে নেবেন। লিকুইডটা নিয়ে সেটাকে জাল করে ঘন করে নেবেন। তো এটাকে চুলায় বসিয়ে বাকি কাজটা করে নিব। আমি কিন্তু আগে থেকে সব মিশিয়ে তারপর জাল করে নিব। এখন আমি এখানে তরমুজ নিয়ে নিলাম। তরমুজটাকে ছোট টুকরো টুকরো করে কেটে নিব। তো এভাবে করে মাছ বরাবর এভাবে একটু দাগ কেটে নিয়ে তারপর চারি সাইড থেকে আবারও দাগ কেটে নেব। দেখবেন যে খুব সহজে ছোট ছোট টুকরো হয়ে যাবে এই তরমুজটা। চাইলে কিন্তু সাইজটা আরও একটু বড় করে দিতে পারেন, তবে এরকম ছোট করে দিলে খেতে ভালো লাগে আমার কাছে মনে হয়। তারপর একটা প্লেটে নিয়ে নিব। এর ভিতরে যে তরমুজের বিচিটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে খাওয়ার সময় কিন্তু গালে বাঁধতে পারে। তো এটাকে ফেলে দিব। আর এই যে দুধটা জাল করে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আর অনেকটাই কিন্তু কমিয়ে নিয়েছি। তো একটা বলে দুধটা নিয়ে নিলাম, আর তরমুজটা কেটে রেখে দিয়েছিলাম সেই তরমুজটা এখান থেকে দিয়ে দিব। মিষ্টিটা আপনারা কিন্তু কম বা বেশি করে দিতে পারেন। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার মহব্বতকে শরবত বা শরবতে মহব্বত। আর অবশ্যই কিন্তু এরকম বরফ দিয়ে দিবেন, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাইলে কিন্তু বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন দিয়ে দিব রুয়াবজা। অবশ্যই কিন্তু মহব্বতকে শরবতে রুয়াবজা দিতে হবে, এটা দিলে কালারটাও সুন্দর আসে আর এর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর লাগে। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যাদের হাতের কাছে থাকবে না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে দিলে সবথেকে ভালো হয়। চাইলে কিন্তু ইফতারের 5-10 মিনিট আগে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর সর্বোচ্চ আপনারা 3 দিন পর্যন্ত কিন্তু নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। তো ছোট ছোট কাপে বা গ্লাসে বা এরকম বাটিতে কিন্তু আপনারা পরিবেশন করে নিতে পারেন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তাই এই ইফতারে বা এই রমজানে আপনারা কিন্তু সেহরিতে বা ইফতারে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তৈরি করা কিন্তু খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো আজকের এই মহব্বতকে শরবত কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এখন তৈরি করে দেখাবো পরবর্তী শরবতের রেসিপি। তো চলুন দেখে নিই। এখন তৈরি করে দেখাবো চিড়া দিয়ে খুবই মজাদার, হেলদি এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে নিব। আর সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এটাকে জাল করে এক সাইডে রেখে দিয়ে এখন আমি এই যে চিড়া নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ। চিড়াটাতে কিন্তু অনেকটা ময়লা থাকে, তা আগে থেকে পরিষ্কার করে নেবেন। আমি পানি দিয়ে কতবার এগুলোকে পরিষ্কার করে নিব। 2 থেকে 3 বার পানি বদলিয়ে কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে। আর সাথে সাথে কিন্তু একটা স্ট্রেনারে উঠিয়ে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে, পানি টেনে নিবে। তো এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন বাকি যে উপকরণগুলো লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আমি 2টা কলা নিয়ে নিলাম। কলাগুলোকে এরকম ছোট সাইজ করে কেটে নিব। সাথে আমি কিছুটা খেজুর নিয়ে নিলাম। খেজুরগুলোকে ছোট মিহি টুকরো করে কেটে নিব। সাথে আমাদের লাগবে বাদাম। বাদামগুলোও কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কিছুটা বাদাম আমি গুঁড়া করে নিয়েছি, সেটা পরবর্তীতে দেখিয়ে দিব। এখানে একটা বাটিতে আমি সেই চিড়াগুলো নিয়ে নিলাম। 1 টেবিল চামচ আমি বাদাম দিয়ে দিলাম, এটা বাদামের গুঁড়া। আর দিয়ে দিব খেজুর। খেজুরটা কিন্তু আরও ছোটো করে দিতে পারেন বা আরও একটু বড়ো করে দিতে পারেন, ছোটো করলে কিন্তু খেতে আরও ভালো লাগে। তো এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণ খেজুর দিয়ে দিলাম। আর দিয়ে দিব আগে থেকে যে বাদামটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই বাদামটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে যে জাল করে রেখে দিয়েছিলাম চিনি এবং দুধ, সেটা অবশ্যই একটু ঘন করে জাল করে তারপর দেওয়ার চেষ্টা করবেন। চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটা অ্যাড করে নিতে পারেন। এটা দিয়ে কিন্তু 5 মিনিট এমনি রেস্টে রেখে দিলে খুব সহজে এই যে চিড়া সেটা কিন্তু চিড়ার ভিতরে দুধটা ঢুকে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আসছে রমজানে বা ইফতারে সেহরিতে বা ইফতারে আপনারা কিন্তু এভাবে করে তৈরি করে নিতে পারেন হেলদি এবং স্বাস্থ্যকর এই চিড়ার ডেজার্টটা। তো একটা পাত্রে নামিয়ে নিলাম। আর পরিবেশন করার জন্য আমি উপরে একটু এভাবে ডেকোরেশন করে নিলাম। চাইলে কিন্তু আপনারা
যে কোনো ফল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন, বা এরকম ছোট ছোট কাপে করে কিন্তু রেখে দিতে পারেন। এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই নর্মাল ফ্রিজে রেখে ইফতারের আগে কিন্তু পরিবেশন করে নিতে পারেন। এখন তৈরি করে দেখাবো ঝটপট কলার শরবত বা কলার মিল্কশেক রেসিপি। এখানে আমি 2টা এরকম সাইজের কলা নিয়ে নিলাম এবং বেশ কিছুটা পরিমাণ খেজুর নিয়ে নিলাম। এগুলোকে এখন টুকরো করে কেটে নিব। কলাটা এরকম পাকা টাইপের কলা নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তো খেজুরটাকে পানি দিয়ে কতবার পরিষ্কার করে আমি কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিব। আর কলাগুলো এভাবে করে একটু কেটে নিব, তাহলে ব্লেন্ড করতে খুব সুবিধা হবে। আমি এখানে 2টা কলা এবং 5টা খেজুর নিয়েছি, সাথে আমি চিনি দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিব গুঁড়া দুধ আর লিকুইড দুধ। অবশ্যই কিন্তু লিকুইড দুধটা জাল করে একটু ঘন করে ঠান্ডা করে তারপর দিয়ে দিবেন। অল্প অল্প করে দিয়েই কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে। আর এখানে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে পেস্ট করে নিব, বা ব্লেন্ডারের জার দিয়ে 1 মিনিট কিন্তু ঘুরিয়ে নিলে হবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে তারপর কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে, তাহলে খুব মিহি পেস্ট তৈরি করা হবে। তো এটা তৈরি করে নিলাম। এখন একটা পাত্রে দিয়ে রেখে দিব। চাইলে কিন্তু উপরে কিছুটা বরফ কুচি দিতে পারেন, বা নর্মাল ফ্রিজে রেখে আপনারা ইফতারের আগে পরিবেশন করে নিতে পারেন। আর সাথে সাথে যদি খেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে একটু বরফ কুচি দিয়ে দিবেন, সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। আমি উপরে একটু বাদামের গুঁড়া দিয়ে দিলাম, চাইলে কিন্তু আপনারা ফল দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন। তো এই যে তৈরি করে নিলাম কলার মিল্কশেক বা কলার শরবত রেসিপি। এখন তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে খুবই লোভনীয় এবং মজাদার একটা ডেজার্ট রেসিপি। অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করা যায়। মাত্র ইফতারের 5 থেকে 6 মিনিট আগে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু জাল করার সময় চিনি দিয়ে জাল করে নিয়েছি। সাথে এখানে সাবুদানা সিদ্ধ করা সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা। এটাকে মিশিয়ে নিব। আর এখানে আমি রুয়াবজা, পানি, চিনি এবং আগার আগার পাউডার দিয়ে জাল করে এর ভিতরে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এরকম কিউব করে কেটে নিয়েছি। কিভাবে আপনারা এই পুডিংটা বা এই জেলিটা তৈরি করবেন তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি মজার হয়ে থাকে, তাই আপনারা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। সাথে আমি কিছুটা খেজুর দিয়ে দিলাম, চাইলে কিন্তু যে কোনো ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন, সেটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। কীভাবে সাবুদানা এবং ফল দিয়ে রেসিপি তৈরি করবেন তারও ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি কিছুটা রুয়াবজা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। তো এভাবে করে কিন্তু ইফতারের 5 মিনিট আগে বানিয়ে নিতে পারেন। চাইলে কিন্তু এখানে কিছুটা বরফ কুচি দিয়ে দিতে পারেন। আর যদি হাতে সময় থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এটা তৈরি করে কিন্তু 3 থেকে 4 দিন খেতে পারবেন, তাই আগে থেকে তৈরি করে রাখতে পারেন। তো এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এখন তৈরি করে দেখাবো হেলদি এবং রিফ্রেশিং একটা রেসিপি, সেটা হলো আনারসের জুস বা শরবত। তৈরি করা খুবই সহজ, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ আনারস এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সাথে কি কি উপকরণ লাগবে সেগুলোকে রেডি করে নিয়েছি। এখানে একটা জারের ভিতরে আমি আনারসগুলো দিয়ে দিলাম, তারপর লেবুর রস দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিব চিনি, আর দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ। সাথে আমি পানি দিয়ে দিলাম অল্প কিছুটা, আর বরফ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আনারসের জুস বা শরবত। এখানে অবশ্যই একটু বরফ কুচি দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগে। চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। তো এই রমজানে চাইলে কিন্তু ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন, খুবই অল্প সময়ে কিন্তু তৈরি করা যায়। এখন তৈরি করে দেখাবো বাঙ্গির শরবত বা জুস। অল্প দামে কিন্তু বাঙ্গি বা এটা পাওয়া যায়, তাই চাইলে কিন্তু এই রমজানে বা ইফতারিতে বা সিয়ারিতে এই শরবতটা তৈরি করে নিতে পারেন। তো বাঙ্গিটাকে খুব ভালোভাবে পানি দিয়ে কতবার পরিষ্কার করে নিয়েছি, তারপর উপরে যে খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর এরকম ছোট টুকরো টুকরো করে কেটে নেব। ভিতরের যে বিচিটা আছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। তো এগুলোকে কেটে নিলাম। এখন আমি একটা জারের ভিতরে দিয়ে দিলাম সবগুলো। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। সাথে দিয়ে দিব লেবুর রস, দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চাইলে কিন্তু এখানে বিট লবণ দিতে পারেন। আর পরিমাণ মতো দিয়ে দিব পানি, দিয়ে 1 মিনিটের মতো এটাকে বিট করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে বাঙ্গির জুস বা বাঙ্গির শরবত।
তো এখন আপনার পছন্দ মতো কিন্তু এরকম ছোট ছোট কাপে বা গ্লাসে পরিবেশন করে নিতে পারেন। আর অবশ্যই একটু চেষ্টা করবেন এর ভিতরে বরফটা দেওয়ার বা আগে থেকে নর্মাল ফ্রিজে বানিয়ে রেখে দেওয়ার। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয়ে থাকে। তা আজকের এই 6টি শরবতের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।